10 দিন বন্ধ থাকার পর আজ দুপুর 3টা থেকে চালু হচ্ছে মোবাইল ইন্টারনেট। ক্ষতিগ্রস্ত গ্রাহকদের বোনাস হিসেবে দেওয়া হবে 5 জিবি ডেটা। সকালে টেলিকম অপারেটরদের সঙ্গে বৈঠকের পর সাংবাদিকদের এসব কথা জানান ডাক, টেলিযোগাযোগ ও আইসিটি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক। সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোকে সাম্প্রতিক নাশকতার জন্য দায়ী করেন তিনি। ব্যাখ্যা জানতে 31 জুলাই ফেসবুক, ইউটিউব, টিকটক সহ সামাজিক যোগাযোগ মাধ্যমের প্রতিনিধিদের তলব করা হয়েছে। রিপোর্ট করছেন সুফিয়ান ফারাবি। অবশেষে চালু হতে যাচ্ছে মোবাইল ইন্টারনেট সেবা। টানা 10 দিন বন্ধ থাকায় স্থবির হয়ে পড়ে নেট নির্ভর সেবা ও ব্যবসা বাণিজ্য। 17 জুলাই মহাখালীর খাজা টাওয়ার সহ 3টি ডেটা সেন্টারে অগ্নিকাণ্ডের ঘটনায় অচল হয়ে পড়ে দেশের ইন্টারনেট সঞ্চালন লাইন। ক্ষতিগ্রস্ত যন্ত্রাংশ মেরামতের পর সকালে টেলিকম অপারেটরদের সঙ্গে বৈঠকে বসেন ডাক, টেলিযোগাযোগ ও আইসিটি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক। পরিস্থিতি পর্যালোচনা করে বিকাল 3টা থেকে মোবাইল ইন্টারনেট চালুর নির্দেশনা দেন প্রতিমন্ত্রী। এ সময়ের মধ্যে ডেটা কিনেও যারা ব্যবহার করতে পারেননি, ক্ষতিপূরণ হিসেবে তারা পাবেন 3 দিন মেয়াদী 5 জিবি ডেটা। বিকাল 3টার পর থেকে সারা দেশে মোবাইল নেটওয়ার্ক 4G পুনঃস্থাপন করা হবে ইনশাআল্লাহ। মোবাইল ইন্টারনেট ব্যবহারকারী প্রত্যেক গ্রাহক 3 দিনের জন্য 5 জিবি বোনাস তারা ডেটা পাবেন। সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করে সাম্প্রতিক নাশকতায় ইন্ধন ও গুজব ছড়ানো হলেও প্রতিষ্ঠানগুলোর ভূমিকা ছিল প্রশ্নবিদ্ধ। গুজব অপপ্রচার বন্ধে ফেসবুক, ইউটিউব, টিকটক সহ সামাজিক মাধ্যমের ভূমিকা কী ছিল তা জানতে চেয়ে চিঠি দিয়েছে মন্ত্রণালয়। 31 জুলাইয়ের মধ্যে বিটিআরসি কার্যালয়ে উপস্থিত হয়ে তাদের জবাব দিতে হবে। এই মৃত্যুর দায় কি ফেসবুক এড়াতে পারে? এই সকল উত্তর দেওয়ার জন্য আমরা 31 জুলাই আমরা এই সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলোকে ঢাকায় এসে বিটিআরসিতে তাদেরকে লিখিত এবং মৌখিকভাবে জবাব এবং ব্যাখ্যা দেওয়ার জন্য আমরা অনুরোধ করেছি। ইন্টারনেট পুরোপুরি খুলে দেওয়ার পর ব্যাপক গুজব ছড়ানোর আশঙ্কা করছেন আইসিটি প্রতিমন্ত্রী। তিনি বলেন, সত্য মিথ্যা যাচাইয়ের দায়িত্ব জনগণের। সচেতন করছি সবাইকে যে এটা খারাপ, এটা ভালো, এটা মিথ্যা গুজব, এটা সত্য। সুফিয়ান ফারাবি, RTV, ঢাকা।